দ্য হিস্ট্রি অফ বাংলাদেশি কারেন্সি। আজকে আমরা ভিডিওতে দেখব বাংলাদেশের কারেন্সি আগে কেমন ছিল আর এখন কেমন আছে। তো খুবই ইন্টারেস্টিং আর অন্যরকম। সত্যিকারে খুবই এই টাইপের টপিক থাকলে না মন দিয়ে শোনার একটা আগ্রহ বেড়ে যায়, কারণ ইতিহাস জানা যায়, অনেক কিছু শেখা যায়। একদম। তো চলো বেশি দেরি না করে আর কথা না বাড়িয়ে ভিডিওটা আগে দেখে আসি। অর্থই অনর্থের মূল। তারপরও এই অর্থই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের প্রত্যক্ষ রূপ হলো টাকা বা নোট। সেই প্রাচীনকাল থেকে মানুষ টাকা বা লেনদেনের মাধ্যমে প্রয়োজনীয়তা অনুভব করেছে এবং বিভিন্ন উপায়ে এর ব্যবহারও শুরু করেছে। কখনো বা গাছের পাতা দিয়ে, আবার কখনো বা তামার তৈরি ধাতব খণ্ড দিয়ে লেনদেন করেছে। ধীরে ধীরে সভ্যতা আর দক্ষতার উন্নয়নে আজ কারখানায় তৈরি কাগজ খণ্ড ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন দেশে এর নাম ভিন্ন ভিন্ন হলেও কাজ কিন্তু একই। বাংলাদেশের টাকা, ভারতের রুপি, ইউরোপে ইউরো ইত্যাদি বিভিন্ন নামে প্রচলিত। আজকের ভিডিওতে আমরা জানবো টাকার এই কাল এবং সেই কাল, অর্থাৎ টাকার ইতিহাস সম্পর্কে। ভিডিওটি হবে অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। টাকারও আবার একাল সেকাল। ওয়েলকাম টু আইটি এক্সপার্ট অ্যানাদার এপিসোড। আমরাও দেখেছি ভাষাবিজ্ঞানের মতে সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত টাকা শব্দটি। সংস্কৃত শব্দ টঙ্ক, যার অর্থ রৌপ্য মুদ্রা থেকে এসেছে টাকা। আগে যে কোনো ধরনের মুদ্রা বা ধাতব মুদ্রা বোঝাতে টাকা শব্দটির প্রচলন ছিল, অর্থাৎ টাকা দ্বারা সবসময় অর্থকে বোঝানো হয়েছে। বাংলায় এর প্রচলন শুরু 14 শতকে। বাংলা ভাষার একটি অংশ হিসেবে বাঙালিরা সব ধরনের কারেন্সি বা নোট বা মূলধন বোঝাতে টাকা শব্দটি ব্যবহার করে থাকেন। ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় ভারতীয় রুপিকেও প্রশাসনিকভাবে টাকাই বলা হয়। বাংলাদেশে টাকার ইতিহাস। বাংলাদেশের জন্ম 1971 সালে হলেও শুরুটা ছিল 1947 সালের পূর্ব পাকিস্তান হিসেবে। তখন দেশে পাকিস্তান রুপির প্রচলন ছিল, যেটিকে কাগজে কলমে টাকাও বলা হতো। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালি জাতীয়বাদীরা বেসরকারিভাবে পাকিস্তানি টাকার এক পাশে বাংলাদেশ এবং অপর পাশে ইংরেজিতে বাংলাদেশ লেখার রাবার স্ট্যাম্প ব্যবহার করতেন। 1971 সালে 8 জুন পাকিস্তান সরকার এই রাবার স্ট্যাম্প যুক্ত টাকাকে অবৈধ এবং মূল্যহীন ঘোষণা করে। জানা যায় এরপরে 1973 সালেও 3 মার্চ পর্যন্ত এই রাবার স্ট্যাম্প যুক্ত পাকিস্তানি টাকা চলেছিল সারা দেশে। এরপর বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে এবং নতুন মুদ্রার প্রচলনের ঘোষণা দেওয়া হয়। তাতে সময় লেগেছিল 3 মাসের মতো। তাই ওই সময়ে পাকিস্তানি রুপি ব্যবহৃত হতো। 1972 সালের 4 মার্চ বাংলাদেশি কারেন্সিকে টাকা হিসেবে ঘোষণা করা হয়। নিজস্ব কাগজে মুদ্রার আবির্ভাব। 1972 সালে প্রথম কোষাগার মুদ্রা বের করা হয় 1 টাকার নোট। 1993 সাল পর্যন্ত এই নোটের চল ছিল। 1972 সালে বাংলাদেশ ব্যাংক আরো 3টি নোট চালু করে, 5 টাকা, 10 টাকা এবং 100 টাকার। 5 টাকার নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা হলেও বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যু করা হয়। 1975 সালের 50 টাকার ব্যাংক নোট বাজারে আসে। 1977 সালে 500 টাকার নোট এবং 1980 সালে 20 টাকার নোট ব্যাংক নোটের সাথে পরিচিত হয় দেশবাসী। 2 টাকার নোটটি পরিচিতি পায় 1989 সালে। 2012 সালে রাশিয়ার একটি অনলাইন এন্টারটেইনমেন্ট আউটলেট পোলের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সুন্দর নোট হিসেবে স্বীকৃতি পায় 2 টাকার এই নোটটি। 2000 সালে বাংলাদেশ সরকার কর্তৃক অস্ট্রেলিয়ান ডলারের আদলে 10 টাকার পলিমার নোট বের করা হয়, কিন্তু এই নোট জনপ্রিয়তা লাভে ব্যর্থ হওয়ায় পরবর্তীতে বাজার থেকে তুলে নেওয়া হয়। 2008 সালে সরকার কর্তৃক চালু করা হয় 1000 টাকার নোট। টাকায় জাতির জনকের প্রতিকৃতি। 2011 সালে বাংলাদেশ ব্যাংক পরপর কয়েকটি নোট ইস্যু করে, যার ভেতরে 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট ছিল। এই নোটগুলোতে সামনে বাম পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখমণ্ডলের প্রতিকৃতি এবং ডান পাশে প্রতিকৃতির জলছাপ এবং মাঝখানে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতির জলছাপ যুক্ত করা হয়। এরপর 2012 সালের 7 মার্চ 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার ব্যাংক নোটেও বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং জলছাপ ও মাঝখানে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি জলছাপ যুক্ত করা হয়। 2012 সালে ইস্যুকৃত টাকায় আরো বিশেষত্ব আনতে 10 টাকার নোটের পেছনে বাংলাদেশের জাতীয় মসজিদ
বাইতুল মোকাররমের ছবি, 20 টাকার নোটের পেছনে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ছবি এবং 50 টাকার নোটের পেছনে মসজিদগুলো শিল্পাচার্য আমরা দেখেছি জয়নুল video। আবেদিনের আঁকা বিখ্যাত এখানে এক পেইন্টিং একটা মই টাকায় দেয়া এক এক যুক্ত রকম করা হয়। সুবিধা use করা সরকারি হয়। নোট এবং ব্যাংক নোটের মধ্যে পার্থক্য: 10 টাকার চেয়ে কম মূল্যের টাকাগুলো সরকার কর্তৃক ইস্যু করা হয় এবং এতে বাংলাদেশ সরকারের অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এগুলো হলো সরকারি নোট, যেমন 2 টাকা, 5 টাকা ইত্যাদি। অপরদিকে 10 টাকা এবং এর চেয়ে অধিক মূল্যের টাকা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা হয় এবং এগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। এগুলো হলো ব্যাংক নোট, যেমন 10 টাকা, 20 টাকা, 50 টাকা বা 100 টাকা। এগুলো 50 টাকার নোটের সাথে জড়ানো একটি ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটি শেষ করব। সেটি হচ্ছে 7ই মার্চ 2012-তে বঙ্গবন্ধু প্রতিকৃতি সম্বলিত যে নতুন 50 টাকার নোটটি বাজারে আনা হয়, সেদিনই আবার বাজার থেকে তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। এটি ছিল একটি বানান ভুলের মাসুল। নোটটির পিছনের পিঠে শিল্পাচার্য জয়নুল আবেদিন নামের বানানে ভুল ছাপা হয়েছিল। আবেদিনের স্থলে আবেদিন অর্থাৎ দীর্ঘিকার ব্যবহার করা হয়েছিল। 2.25 আচ্ছা। কোটি সংখ্যক নোট ছাপা হয়েছিল এই ভুল নিয়ে। পরবর্তীতে বাজার থেকে তুলে নিয়ে সংশোধনীর মাধ্যমে পুনরায় বাজারে আসে এই নোট। পূর্বে ছিল মই দেয়া জল রং, চিত্র শিল্পী জয়নাল আবেদিন, যেখানে দীর্ঘিকার ব্যবহার করা হয়েছিল, এবং পরবর্তীতে সংশোধনীর পর মই দেয়া জল রং শিল্পাচার্য জয়নাল আবেদিন অর্থাৎ ঋষিকার ব্যবহার করা হয়। সত্যি এটা ভালো ভিডিও, মানে এযুগ Interesting. আর ওযুগ না কি জানো, একাল আর সেকাল। হ্যাঁ, একাল সেকাল। সত্যি আর একাল সেকাল বাংলাদেশের দেখলাম। টাকা আমি দেখেছি, কারণ আমাদের আত্মীয় আছে, তোমাদেরকে বলেছি তো। ওই দাদু যখন এসেছিল তখন আমি দেখেছি দাদুর কাছে। হ্যাঁ। আর এমনিও এমনি বাংলাদেশের নোট দেখা যায় হ্যাঁ, টুকটাক এমনি আমাদের দেখা যায় এদিকে। টুকটাক এদিকে। অনেকে আছে যে যারা নোট জমাতে পছন্দ করে, হ্যাঁ, তাদের কাছে তাদের কাছে থাকে। মানে অনেকেই আমার আছে কাছে এরকম। আছে কিছু নোট, হ্যাঁ। সিঙ্গাপুরের আছে, তারপর আরো কিছু আজকের আছে। কাছেও আছে অনেক কিছু, মানে এতগুলো মতো সৌদির না নোট কোথাকার রয়েছে। যেন হ্যাঁ। বাইরে, মানে ওই দিকের কান্ট্রি হ্যাঁ, যায়। আর আর আমাদের এখানেও তো মানে টাকাই বলা হয়, এখানে রুপিস টাকা, বলা হ্যাঁ, হয় না, রুপি রুপিটা বলা হয় জাস্ট না। ইউজ করা হয় Use লেখার করা। ক্ষেত্রে, বাট আমরা টাকাই বলি। হুম। তো সেখানে আমার বাংলাদেশের নোটের কালার গুলো বেশি ভালো লাগে, একটু অন্যরকম হ্যাঁ। অন্যরকম কালার, অন্যরকম ইউজ করা হয়। যাই হোক, তো যাই হোক, আমাদের এখানে 1 টাকা 2 টাকার কয়েন নোট হ্যাঁ, এখন বন্ধ হয়ে গেছে। নোট বন্ধ হয়ে গেছে। 1 কয়েনও- টাকার নোট ছিল, বাট কয়েনও বন্ধ প্রায় হয়ে গেছে। বন্ধের দিকে। হ্যাঁ, কোথায় গেল? কয়েনও প্রায় খুবই কম চলে আমাদের এখানে। 5 টাকাটা খুব বেশি চলে। তো যাই হোক, ভিডিওটা বেশ ভালো ছিল, ভালো লাগলো। তো আমাদের এখানকার কারেন্সির উপরে কোনো ভিডিও দেখতে চাইছো কিনা সেটা কমেন্ট বক্সে লেখো। ভালো একদম। লাগ, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। তো তো চলো ভিডিও- দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।